হ্যালো বন্ধুরা, ক্রিকেটের কিছু আপডেটের ব্যাপারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। যেমন কেএল রাহুল, সঞ্জু স্যামসন, রাহুল দ্রাবিড়, এবি ডিভিলিয়ার্স কি বলেছে, তারপর শাহরুখ খানের দল ট্রেনবাগো নাইট রাইডার্স কালকে দুর্দান্তভাবে ম্যাচ জিতেছে, সেই ব্যাপারেও কথা বলবো। তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। সবার আগে তোমাদেরকে বলে দিচ্ছি সঞ্জু স্যামসনের ব্যাপারটা। সঞ্জু স্যামসনকে নিয়ে অনেক বড় আপডেট বেরিয়ে আসছে। সঞ্জু স্যামসনের সাথে দিল্লি ক্যাপিটালসের নাকি কনভারসেশন চলছে, দিল্লি ক্যাপিটালসের কথা চলছে এবং সঞ্জু স্যামসনকে বলা হচ্ছে কি তুমি রাজস্থান রয়্যালসে ছাড়ো এবং অকশনে এসো, এবং অকশনে এসে তোমাকে আমরা নেব, যে করে হোক অকশনে তোমার জন্য যথেষ্ট চেষ্টা করব তোমাকে দলে নেওয়ার জন্য, এইরকম খবর বেরিয়ে আসছে। কালকে তোমাদেরকে খবর দিয়েছিলাম কি অক্ষর প্যাটেলকে দিল্লি ক্যাপিটালস আর ক্যাপ্টেন্সি রাখছে না, তাকে হটিয়ে দেবে ক্যাপ্টেন্সি থেকে এবং আইপিএল 2026 সালে অন্য কাউকে ক্যাপ্টেন করবে। কিন্তু তখন বোঝা যাচ্ছিল না কি তাদের দলে কোন প্লেয়ার এমন আছে যে ক্যাপ্টেন্সি করতে পারবে। একমাত্র কেএল রাহুল কি দেখা যাচ্ছিল কি কেএল রাহুলই মনে হয় হতে পারে নেক্সট ক্যাপ্টেন আইপিএল 2026 সালে। কিন্তু আজকে খবর বেরিয়ে আসছে কি সঞ্জু স্যামসনকে নাকি তারা নিতে চাইছে এবং সঞ্জু স্যামসনের সাথে নাকি তারা কথাবার্তা চালাচ্ছে কি তুমি অকশনে চলে এসো, অকশনে তোমাকে আমরা নেব এবং দলে নিয়ে নেব অকশন থেকে, এইরকম ভাবে নাকি কথাবার্তা চলছে সঞ্জু স্যামসনের সাথে, এইরকম রিপোর্ট বেরিয়ে আসছে। কেএল রাহুলকে নিয়ে রিপোর্ট বেরিয়ে আসছে কেএল রাহুলকে নাকি দিল্লি ক্যাপিটালস ছাড়তে চাইছে না, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। কেএল রাহুল দুর্দান্ত পারফরমেন্স করেছিল আইপিএল 2025 সালে, প্রথমবার দিল্লি ক্যাপিটালসের দলে সে 2025 সালে এসেছিল এবং দিল্লি ক্যাপিটালস নাকি তাকে ছাড়তে চাইছে না, কোনো দলের সাথে ট্রেড করতে চাইছে না, এরকম খবর বেরিয়ে আসছে। কলকাতা নাইট রাইডার্সের সাথে ট্রেডের গল্প চলছিল, কথাবার্তা চলছিল কি কেএল রাহুলকে কলকাতা নাইট রাইডার্স নিতে চাইছে এবং তাদের বিরুদ্ধে কথাবার্তা চলছিল। এখন রিপোর্ট বেরিয়ে আসছে কি কেএল রাহুলকে নাকি দিল্লি ক্যাপিটালস ছাড়তে চাইছে না, তাকে রাখবে দলে এবং দুর্দান্ত প্লেয়ার ছিল, দুর্দান্ত ক্রিকেট খেলেছিল, তাই জন্য তাকে কোথাও যেতে দেবে না, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। এবি ডিভিলিয়ার্স রাহুল দ্রাবিড়কে নিয়ে কথা বলেছে ইউটিউব চ্যানেলে। এবি ডিভিলিয়ার্স বলেছে কি রাহুল দ্রাবিড় ছেড়েছে রাজস্থান রয়্যালস, আমার তো মনে হয় না। রাজস্থান রয়্যালস হয়তো রাহুল দ্রাবিড়কে বের করেছে, রাহুল দ্রাবিড়কে বাদ দিয়েছে তাদের নিজের কোচিং স্টাফ থেকে, এরকম ভাবে সে বলে দিয়েছে ইউটিউব চ্যানেলে। শাহরুখ খানের দল ট্রেনবাগো নাইট রাইডার্স কালকে আবার ম্যাচ জিতে গিয়েছে এবং 7টা ম্যাচ খেলে 6টা ম্যাচ জিতে গিয়েছে, একটা ম্যাচ মাত্র হেরেছে এবং কোয়ালিফাই পাক্কা হয়েছে তাদের জন্য। অফিসিয়াল ভাবে তারা কোয়ালিফাই এখন পর্যন্ত করেনি, কিন্তু কোয়ালিফাই অলরেডি করে গিয়েছে। লিগ ম্যাচ এক একটা দল 10টা করে খেলবে, ঠিক আছে, এবং 7টা ম্যাচে তারা 6টা জিতে গিয়েছে, তো কোয়ালিফাই এক হিসাবে করে গিয়েছে, কিন্তু অফিসিয়াল ভাবে এখনো কিন্তু কোয়ালিফাই করেনি ট্রেনবাগো নাইট রাইডার্স। তো তোমরা ধরে নিতে পারো কি কোয়ালিফাই করে গিয়েছে ট্রেনবাগো নাইট রাইডার্স প্লে অফের জন্য সিপিএল 2025 সালে এবং 5 নম্বর ট্রফি মনে হচ্ছে লোডিং হয়ে গিয়েছে ট্রেনবাগো নাইট রাইডার্স দলের জন্য। 4টা ট্রফি এর আগে ট্রেনবাগো নাইট রাইডার্স জিতেছে, এবার যদি জেতে তাহলে 5 নম্বর ট্রফি তারা পেয়ে যাবে এবং দুর্দান্ত ক্রিকেট খেলছে নিকোলাস পুরানের ক্যাপ্টেন্সিতে ট্রেনবাগো নাইট রাইডার্স। নিকোলাস পুরান এই বছরই ক্যাপ্টেন্সি হয়েছে এই সিজনই এবং তার নিজের দলকে দুর্দান্তভাবে সে চালাচ্ছে এবং ডিজে ব্রাভোকেও দেখা যাচ্ছে খুবই এক্সাইটমেন্ট। আইপিএলে যেমন আশিস নেহরাকে দেখা যায় মাঠের ভিতর থেকে সে একদম বসবে না, এদিক ওদিক শুধু হাঁটতে থাকবে এবং কিছু না কিছু বলতে থাকবে প্লেয়ারদের। সিপিএল এ ট্রেনবাগো নাইট রাইডার্সের কোচ ডিজে ব্রাভো কিন্তু সেই রকমই করছে, আশিস নেহরার মতোই করছে এবং বাউন্ডারি কানায় দাঁড়িয়ে এটা ওটা বলতে থাকছে এবং প্লেয়ারদের সাথে কনভারসেশন করছে, কথাবার্তা বলছে এবং সেম মনে হচ্ছে আশিস নেহরার মতো। কালকে আমি দেখলাম খেলাতে ডিজে ব্রাভোকে, তো ডিজে ব্রাভো যদি এইরকম কোচিং করে তাহলে কিন্তু পারফরমেন্স ভালো আসবে এবং আইপিএল 2025 সালে আমরা দেখেছিলাম এরকম কিছুই সে করেনি, শুধু ডাগ আউটে বসে থেকে শুধু ম্যাচ দেখছিল, যেমন একটা দর্শক ম্যাচ দেখে না সেরকম ভাবে সে ম্যাচ দেখছিল এবং সে কিছুই করছিল না। কিন্তু সিপিএল এ সেটা দেখতে পাওয়া যায় না, সিপিএল এ সে সবসময় ব্যস্ত থাকছে এবং কি করতে হবে না করতে হবে সবসময় প্লেয়ারদের আপডেট দিচ্ছে না দিচ্ছে এইগুলোই শুধু আলোচনা হচ্ছে। কিন্তু আইপিএল 2025 সালে আমরা দেখতে পাইনি, শুধু সে বসে মনে হচ্ছিল খেলা দেখছিল, এরকম দেখে মনে হচ্ছিল। তো তাই জন্যই সবাই তাকে পছন্দ করছিল না, তাকে বাদ দেওয়ার মাং করছিল। কয়েকদিন আগে ডিজে ব্রাভো নিজেই নাকি বলেছিল কি শাহরুখ খানের যটা দল খেলছে, তারপর আবুধাবি টি20 লিগ খেলছে, তারপর আমেরিকা টি20 লিগ খেলছে, সিপিএল খেলছে, আইপিএল খেলছে, যতগুলো শাহরুখ খানের দল আছে সবগুলো দলের সাথে নাকি তার 3 বছরের চুক্তি হয়েছে, এরকম ভাবে সে বলেছে। তো আইপিএল 2025 সালে সে থাকবে কি থাকবে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।